মহালয়ায় বৈকুণ্ঠপুর রাজবাড়ির মা দুর্গার চক্ষুদান। মহালয়ার দিন রাজবাড়ির মা দুর্গার চক্ষুদান করা হলো। জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজপরিবারের প্রাচীন 515 বছরের দুর্গাপূজাকে কেন্দ্র করে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। আগে নরবলি হলেও এখন নরবলির বদলে চালের গুঁড়ো দিয়ে নর বানিয়ে কুশ দিয়ে বলি দেওয়া হয়। সাথে এখনো পায়রা পাঠা বলি দেওয়া হয়। জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির 5 শতাধিক বছরের প্রাচীন পুজোকে ঘিরে আজও শহরবাসীর আবেগ জড়িয়ে রয়েছে। রাজবাড়ির সোনার দুর্গা প্রতিমাটির নিত্য পুজো হলেও প্রতিপদ থেকে কালী মন্দিরে পুজো করা হয়। রাজপরিবারের সদস্য প্রণত বসু বলেন, কথিত আছে 1510 সালে বিশু সিংহ ও শিশু সিংহ রাজবাড়ির দুর্গাপুজো শুরু করেন। এই দিনটাতে যেমন আজকে মার চোখ আঁকানো হচ্ছে, চক্ষুদান হচ্ছে, সপ্তমীতে মার প্রাণ প্রতিষ্ঠা হবে। এই সাথে সাথে আমাদের বাড়িতে যে নিত্য পূজারিতা মা দুর্গা মায়েরও চোখ আঁকানো হয়। মা যেহেতু নিত্য পূজারিতা, তো নতুন করে প্রাণ প্রতিষ্ঠার পিছনে মা তো আছেনই সবসময়। পুরনো রীতি মেনেই পুজোর আয়োজন করা হয়। রায়কত বংশের রাজধানী সুবর্ণপুরে ছিল, সেখানেই পুজো চালু হয়। পরে এই বৈকুণ্ঠপুর জলপাইগুড়িতে তিস্তা নদীর পাড়ে স্থানান্তরিত হয়। আজকে হচ্ছে পূর্ণ মহালয়া তিথিতে আজকে রাজপরিবারের প্রণত বসু প্রথমে তর্পণ করলেন, তারপরে আমাদের মৃন্ময়ী যে মাটির মূর্তি বাৎসরিক যেটা পুজো হয় তারও চক্ষুদান হলো, এবং আমাদের নিত্য পূজিতা যে দুর্গা আছে সোনার দুর্গা, তারও আজকে চক্ষুদান হলো। রাজপরিবারের সদস্য প্রণত বসুর পুত্রবধূ লিন্ডা বসু বলেন, এবার আমার প্রথম পুজো, খুব আনন্দ হচ্ছে। জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজপরিবারের পুরোহিত শিবু ঘোষাল বলেন, এই প্রতিমা তপ্ত কাঞ্চন বর্ণা। মা দুর্গাকে প্রতিদিনই আমিষ ভোগ দেওয়া হয়। পুজোর কটা দিন ইলিশ মাছ, চিতল মাছ, ইলিশের মাথা দিয়ে কচুর শাক, বিজয়া দশমীর দিন পুঁটি মাছ দেওয়া হয়। এছাড়াও পান্তা ভাত দেওয়া হয়ে থাকে। আমাদের আজ সকালে তর্পণ হয়েছে, এখন মার চক্ষুদান হচ্ছে, রাত্রে মা জয়কালীর ওখানে পুজো হবে, পুজো আরম্ভ হয়ে যাবে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।